নাম্বার, যে সন্তানগুলা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। নাউজুবিল্লাহ কানা সন্তান রে, হে যুবক, মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে মা বাবার কথা শুনে না, ওই সন্তানগুলার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। নাউজুবিল্লাহ জোরে বলেন। 2 নাম্বার, ওই সকল নারী এবং ওই সকল পুরুষ, নারী হইয়া পুরুষের ভেষ ধরে, পুরুষ হইয়া নারীর ভেষ ধরে। আছে না নাই? আল্লাহ বানাইছে পুরুষ, হে নারী হইতো চায়। বলে কিরে বেকা বেকা হাঁটে, এমনি হাঁটস কা? আমি আগে শরীফ ছিলাম, এখন শরীফ। কথা কয় না? কে শরীফে কেমনে হইলো? আমার কাছে মনে হইতেছে। কেমনে মনে হইলো? আমি উপর দিয়ে দেখতে পুরুষ হলো, আমি ভিতরে ভিতরে কিন্তু মেয়ে। আমার কিছু ভালো লাগে না, আমার যে কেমন কেমন লাগে। আছে না নাই? মাথা গেছে। কথা কয় না? গলা আমাদের ওন্না ভেজাইছে, চুল কিন্তু ছোটই আছে, লম্বা করে নাই, মানে সামাজিক স্বীকৃতি পায় নাই, তো এর লেগে চুল লম্বা করতে পারতেছে না, কিন্তু গলার মধ্যে ওন্না লাগাইছে। আর মেয়েদের মতো একটা 3 পিস পরছে। 3 বলতে এখন তো ছেলেদের জামাই 3 পিস, এমন হাতের মধ্যে ডিজাইন, গলায় ডিজাইন, আর এত চিপা, কোমর চিপা। নারীদের 3 পিসের মতো এক প্রকারের পাঞ্জাবি বের হয় এখন, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, গলার মধ্যে একটা কি ঝুলাইছে? ওন্না ঝুলাইছে। কথা কয় না? মাফলার না, মাফলার না, ওন্নার মতোই এখন টিভি দৃশ্য বের হয়। হ্যাঁ, আছে না নাই? আর কানের মধ্যে তো দুল আছেই, আবার ভুর মধ্যে ওটা লাগায়। কথা কয় না? আছে না নাই? আর লম্বা লম্বা চুল, লম্বা লম্বা আছে চুল, কানে তো আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন পিতার ঘড়ি, পাঞ্জাবে গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া চাইয়া দেখি মাইয়া মানুষ না। এটা হলো তুঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। এটা হলো তুঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। হে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক করে বলেন। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সাংলা চোখে তার যেন কোনো জমিদার, বুটজোড়া পায়ে দিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু পিক পিক। ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়া যাইয়া দেখি পুরুষ মানুষ না। এটা হলো তুঙ্গপাড়ার মিস জরিনা হায়াপা। কথা না? আঙ্গপাড়ার না, এটা হলো তুঙ্গপাড়ার মিস জরিনা হায়াপা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেরই তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক না? আল্লাহ বানাইছে তোরে বেড়া, বেডি হইতে চাওকা, উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বানাইছে বেডি, এ বেডা হইতে চায়। বেটি হয় কি পরে? প্যান্ট শার্ট পরে। আছে না নাই? কম না বেশি? ছেলে হয়ে এখন কি মেয়েদের মতো এই যে লুজ, মেয়েরা কিন্তু টাকনুর কাছে চিপা, মাঝখানে লুজ এবং কুচি কুচি এরকম প্যান্ট পায়জামা পরে এখন ছেলেরা পরা শুরু করছে। কথা কয় না? আর ছেলেরা টাইট পায়জামা পরতো, টাইট প্যান্ট পরতো, এগুলো মেয়েরা পরা শুরু করছে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লাম ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন মাসিরাতি 500 সানাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এক প্রকার নারী বের হবে, তারা নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে, অন্যকেও নিজের প্রতি আকৃষ্ট করতে চাইবে, এমন উলঙ্গ অর্ধনগ্ন। আরেক হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছেন, এমন কিছু নারী কিয়ামতের পূর্বে বের হবে, পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। পোশাক পরেও উলঙ্গ থাকবে। এই পর্দার মা ভালো করে শোনো, 2 নম্বর, 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 2 নম্ব
আল্লাহ রাসূল বলেন পোশাক পরে উলঙ্গ থাকবে, তার ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন অনেক ভাবে। এর এক ব্যাখ্যা হলো এমন শর্টকাট পোশাক পরবে যে দেহের অধিকাংশ অঙ্গই খোলা থাকবে, যতটুক না ঢাকলে তার ঢাক না, একটুকু ঢাকবে। আর বলতে গেলাম না, বলতেও তো লজ্জা লাগে, আর এরা দেখাই তো লজ্জা লাগে না, নির্লজ্জ কোথাকার, কথা বলেন ঠিক কিনা? এত শর্ট পোশাক পরবে, স্বল্প পোশাক, দেহের অধিকাংশ অঙ্গ খোলা থাকবে, তাহলে পোশাক পরেও না পরার মতো। দুই নম্বরের একটা হলো এমন পাতলা পোশাক পরবে যে পোশাকের উপর দিয়া সব দেখা যাবে, মাজাক্কালি, মশারি, কথা কয় না, কি পোশাকের নাম কি? মাজাক্কালি। মাজাক্কালি মানে কি জানি? মশারি, মশারি, কথা বুঝেন নাই? বাস্তব না বাস্তব বানায় কইতেছি হাদিসের কথা, আমি কি কোনো কথা বানিয়ে বলেছি? কথা বলেন না, নিজ থেকে বলেছি, অন্যায় করেছি। তিন নম্বর ব্যাখ্যা হলো এমন টাইট ফিট পোশাক পরবে যে টাইট ফিট পোশাকের কারণে তার নারী অঙ্গের সকল ভাঁজ বোঝা যাবে। তাহলে এই পোশাক পরা না পরা উলঙ্গ থাকে একই কথা। এমন টাইট ফিট পোশাক পরনেওয়ালা নারীরা আছে না নাই? টাইট ফিট পোশাক পরে হাঁটে মেয়ের দল, আবার বুড়ি হাঁটে মেকআপ করে কত দেখায় ঢং, কথা কয় না? টাইট ফিট পোশাক পরে হাঁটে মেয়ের দল, আবার বুড়ি হাঁটে মেকআপ করে কত দেখায় ঢং। এসব দেখে শয়তানে তো দেখায় খেমটা নাচন। পশ্চিমাদের ফ্যাশন, কার ফ্যাশন? পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। বিধর্মীদের ফ্যাশন লয়া দেখায় কেমন নাচন। পশ্চিমাদের ফ্যাশন। যুবকরা খুব খুশি, যে জোরে করে কইতেছে, কারণ মা বোনরা কইতেছে তো, তোমাকে কই বলবো পড়ায় আছে ফুল প্যান্ট হাঁটুর কাছে ছিঁড়া, মাথায় রাইখা লম্বা চুল দিছে একখান গিরা, লাভ আঁকানো শার্ট পরে বুকটা রাখে খোলা, গলায় ঝুলায় সোনার চেইন দেখায় ফ্যাশন খেলা। প্রশ্ন করলে বলে হায় রে এই তো নিউ ফ্যাশন। পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। বিধর্মীদের ফ্যাশন লয়া দেখায় কেমন নাচন। পশ্চিমাদের ফ্যাশন। বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন, আসেনি? বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন। মুসলমান সন্তানেরা বলে কত ফাইন। 31 নাইটের মাঝে মদের বোতল নিয়া মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে প্রিয়া। পুলিশ ধরলে তখন বলে আমায় ধরছো কেন? পশ্চিমাদের ফ্যাশন, কথা কন ঠিক কিনা? মুসলমান বন্ধু, আল্লাহর নবী বলেছে কিয়ামতের পূর্বে এমন একটা জামান আসবে, পুরুষ নারীর বেশ ধরবে, নারী পুরুষের বেশ ধরবে। পুরুষ নিজেকে নারী নারী ভাব নেয়া তখন রাস্তায় আন্দোলন করতে লাগবে, তোমরা আমাকে পুরুষ মনে করলো, আমি আসলে পুরুষ না, আমি একটা কাপুরুষ, আমি ট্রান্সজেন্ডার, আমার অধিকার দাও, আমি আমার বন্ধুর সঙ্গে আমি সংসার করতে চাই। আজকে কিছু কপাল পরা নামদারি মুসলমান চক্রান্তকারী আমাদের দেশের ট্রান্সজেন্ডারের জীবাণুকে আমদানিত করেছে, আগে সামাজিক মর্যাদা দেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে। মনে মনে মন গলা খায়ও না, আমাদের দেহে এখনো রক্ত আছে। মনে মনে মন গলা খায়ও না। আমেরিকার গোলাম হও, ইন্ডিয়ার গোলাম হও, চায়না রাশিয়ার গোলাম হও, বাংলার জমিনে এই ট্রান্সজেন্ডার মতবাদের নামে অশ্লীলতা, বেহায়াপনা আর সমকামিতাকে বাস্তবায়ন করতে আর দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, লম্বা সময় হয়ে গেছে, আর কথা বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটা সময় আসবে পুরুষ নারীর বেশ ধরবে, নারী পুরুষের বেশ ধরবে, পোশাক পরিবর্তন হয়ে যাবে।
নারীরা পোশাক পরে উলঙ্গ থাকবে, যুবকরাও পোশাক পরে উলঙ্গ থাকে। ওই যুবকরে তোমাদেরকে বলি, হাত দিয়ে দেখো কার কার হাঁটু ছিঁড়া। কেন ছিঁড়ছ? আগে তো আমরা জানতাম মানুষের পোশাক পরতে পরতে নষ্ট হয়ে গেলে, ছিঁড়ে গেলে ফেলে দেয়। এখন নিজে টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে নিয়ে আসে। আগে শুধু হাঁটুতে ছিঁড়া ছিল অল্প একটু, তারপরে কয়দিন পরে বাইরে হয়েছে রানের মধ্যেও ছিঁড়া। শুনেন, এগুলো জরুরি কথা। সন্তানকে চেক দিবেন। কয়দিন আগে আমার মুগদা আমার বাসার ওইদিকে মুগদা গ্রিন মডেল টাউনে আমার এক ফ্রেন্ডের গার্মেন্টস আছে, গার্মেন্টসের অফিস, অনেকগুলো স্যাম্পল লাগায় রাখছে প্যান্টের। এবং কালীগঞ্জ যেখানে প্যান্ট তৈরি করে ওখানে অনেক আমার বক্তবিন্দু আছে, ওখানে মাঝে মধ্যে কোট কিনতে যাই। স্যাম্পল লাগায় রাখে, কিছু নীল কিন্তু জইলা গেছে, কিছু ছিঁড়া। সমস্যা কি ভাই, পুরান কাপড় ঝুলে রাখছেন কেন? হুজুরে পুরান না তো, এটাই নতুন এবং দাম আরো বেশি। আগে তো আমাদের জামা কাপড় ইস্ত্রি করতে গেলে জইলা গেলে এটা ফেলে দিতাম যে নষ্ট হয়ে গেছে। এখন নতুনটাকে আগুনে হিট দিয়ে জ্বালায় সাদা বানায়, লাল বানায়। কথা বলেন না কেন? এটা বুঝি ফ্যাশন? ফ্যাশন না, তোমার দিমাগ নষ্ট হয়ে গেছে। ভালো কাপড়কে ছিঁড়া কাইটা ফ্যাশন বানায়। অল্প ছিঁড়া এখনো সারা না, এখন হাঁটু থেকে একদম এই পর্যন্ত পুরোটা ছিঁড়ে ঝুলে পড়ে রয়েছে। এই মাঝে মধ্যে তোমাকে জায়েদ খান পরে বাইরে কথা কয় না, হাঁটু দেখে পুরোটা ছিঁড়া। এক ছেলের হাঁটু থেকে রান পর্যন্ত ছিদ্র, গোল গোল ছিদ্র। এটা একটু আপডেট। জিজ্ঞাসা করলাম, কিরে ভাই তোর বাপের কি পয়সা নাই? ছিঁড়া প্যান্ট কিনছিস কেন? হুজুর এটা ছিঁড়া না, এটা দাম কমও না, এটা দাম আরো বেশি। কত? ৬,০০০। বলস কি? এই ছিদ্র ছিঁড়া প্যান্ট ৬,০০০? বলে হুজুর এটা সাধারণ কোনো ছিদ্র না, এর নাম হচ্ছে বুলেট হোল, গুলি করে ছিদ্র করা হয়েছে, দাম বেশি। একজন পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাটুও ডাকতে হয়, নাভিও ডাকতে হয়। বিজাতিরা দেখছে মুসলমানদেরকে যতই আমরা নামাজ পড়তে বাধা দেই লাভ হবে না, কোরআন পড়তে বাধা দেই লাভ হবে না, ইসলামী রাজনীতি, ইসলামী আইন, ইসলামী শাসন ব্যবস্থা থেকে যতই বাধা দেই লাভ হবে না। 24 ঘন্টা যদি তাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত রাখতে পারি, কবিরা গুনাহ, ঈমানটা এমনি মরে যাবে। তখন তাদের কাঁধে বন্দুক রাখা আরেক ভাইয়ের বুকে গুলি চালাইলো, এরা মারবে না। এই জন্য 24 ঘন্টায় কবিরা গুনাহে লিপ্ত রাখার পায়তারা হিসাবে ফ্যাশনের নামে আমাদেরকে এমন এক প্যান্ট দিছে, যেই প্যান্ট পরার পরও নাভির নিচেই থাকে আর হাঁটু খোলা থাকে ছিঁড়া, আর নাভির নিচে এমন হাই দিছে যতই টানবা এটা উপরে উঠবে না। কথা বলে না কেন? আগের জমানায় প্যান্ট পরে বেল্ট লাগাইয়া রাখতো নাভির উপরে রাখার জন্য, আর এখন বেল্ট তো নাই, হুক লাগাইয়া ছাইরা দেয়, যেখানে গিয়ে আটকায় সেখানে ঠিক। আর এই সকল যুবকগুলা যখন মসজিদে নামাজের কাতারে দাঁড়ায়া যায়, তাদের গায়ের গেঞ্জিগুলো তো শর্ট হয়ে গেছে। রুকুতে গেলে পিছনের কাতারে যে মুসল্লি আছে ওর নামাজ পামসার। কথা কোন ঠিক কিনা? এই যুবক, এর থেকে বাঁচো। এটা চক্রান্ত, তোমাকে জাহান্নামে বানাবার চক্রান্ত, বেঈমান বানাবার চক্রান্ত। 24 ঘন্টা সতর খোলা রেখে তুমি তোমার নাভি দেখাচ্ছ, নাভির নিচে পশম পর্যন্ত দেখা যায়, নির্লজ্জ কোথাকার। তাহলে তোমার ঈমানটা ঠিক থাকবে কিভাবে? তোমার মতো যুবক দিয়ে ইসলামে আন্দোলন হবে না, তোমার দিয়ে যুবক দিয়ে কোন আইন বাস্তবায়ন হবে না, তোমার মতো ওই কবিরা গুনাহে লিপ্ত যুবক দিয়ে তো ইসলামের পক্ষে কোনো কাজ হবে না। এমন কিছু নারী বের হবে, নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে, নিজেকেও নিজের প্রতি অন্যকে আকৃষ্ট করবে। হাদিসটা মনে আছে? বলতেছিলাম নিসাউন কাসিয়াতুন, এই হাদিস বলে শেষ। কথা অনেক ছিল আরো, কিন্তু এদিক সেদিক কথা হয়ে গেছে তো বেশি হয়ে গেছে। এমন নারী বের হবে নিসাউন কাসিয়াতুন, এমন নারী যারা অর্ধনগ্ন থাকবে, উলঙ্গ থাকবে, নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করবে এবং অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করবে। এমন সাজগোজ করে বের হবে, পার্লারে গিয়া সুন্দর করে ব্রু প্লাক করা, প্লাস্টিক সার্জারি করে, ঠোঁট চিকন করে, নাক বোসা করে, কানে ধুল লাগাইয়া, আলতাস্তু পাউডার একদম ময়দা মাইখা সাদা হইয়া ফকফকা হইয়া রাস্তায় সাজগোজ করে বের হয়। আর এদিক সেদিক তাকায়, যুবকরা দেখেনি। যুবকরাও মিটি মিটি দেখে হাসে, এত সুন্দর করে বাড়ি হয়েছে। যুবতী ভাবতেছে, আমার যুবতী বোন বোকা তো, ভাবতেছে যুবকরা আমাকে দেখে দেখে হাসতেছে, মনে আমাকে খুব পছন্দ করছে। কিন্তু সে জানে না যুবকে তোমাকে দেখে ভাবতেছে এটা তো সুন্দরী যায় না, সুন্দরীর লাহান লাগে না, লাগতেছে এটা বান্দরীর লাহান। কথা কোন ঠিক কিনা? আমাদের যুবতী বোনরা এই মেকআপের নামেও কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। নিজেকে, নিজের প্রতি অন্যকে আকৃষ্ট করার জন্য যে সাজগোজ করে, স্বামীর জন্য সাজে না রে, স্বামীর জন্য সাজে না।
স্বামী ঘরে গিয়ে তার গন্ধে কাছে যাওয়া যায়, সারাদিন কাজ করছে, সারাদিন কাজ করছে, রান্না বান্না করছে, স্বামী আসার আগে গোসল করে পরিপাটি সুন্দর পোশাক পরে সেন্ট লাগাবে, পরে না। কথা কোন ঠিক কিনা? অথচ রাসূলের সুন্নাত হলো স্বামী আসার আগে স্ত্রী স্বামী নিজেকে প্রস্তুত করবে, রাসূলের সুন্নাত। আর স্বামীকে বলছে তুমি ঘরে যাওয়ার আগে ফোন করে যাও, এই শুনছো? বলে কি? আমি কিন্তু আসতেছি। বিবিও নিজেকে রেডি করবে যে আমার জামাই আসতেছে। আয়েশা আমাকে যদি এই ময়লা কাপড়ে পায়, ঘর্মাক্ত অবস্থায় পায়, আমার দেহে তার গন্ধ লাগে, তাহলে আমার প্রতি আকর্ষণ থাকবে না, আকর্ষণ কমে যাবে। তার অফিসে তার কলিগ গেছে, ও তো বাইরে যাওয়ার সময় সুন্দর করে সাজগোজ করে সেন্ট লাগাই গেছে, ওর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। কথা কয় না? আমাদের বিবিরা এটা স্বামীর জন্য করে না, সাজগোজ স্বামীর জন্য করে না, সময় নাই। কিছু বললে বলে এত টাইম আছে, কতগুলো বাচ্চা লালন পালন করি, রান্না বান্না করি, গোবর ফালাই, গরু পালি, ধান টান গুছাই, কত কিছু করি, তুমি তো অফিসে বসে এসির মধ্যে বাতাস খাও। কথা কয় না? এই জন্য স্বামী ও স্ত্রীর প্রতি আর ভালোবাসা কয়দিন প্রথম থাকে, তারপরে থাকে না। অফিস থেকে স্বামী যদি ফোন দেয়, এই শুনছো? বলে কি? কয় আজকে এটা রাইন্দো, এত খায় না, অনেক কাম আছে। কথা কয় না? এই জন্য স্বামীও বিরক্ত হয়ে যায়, এক সময় অন্য দিকে লাইন মারে। বিবি ফোন দিল তখন স্বামীও কথা কইতে চায় না, এই তাড়াতাড়ি কও, কাজ আছে, দোকানে কাস্টমার আছে, লোক আছে, তাড়াতাড়ি কও, কি লাগবে? পেঁয়াজ, রসুন রাখো, কাম আছে। একটু পরে ভিন্ন নারী ফোন দিলেই আসতে দোকানে কর্মচারী কয়, তুই একটু দেখ, আমি আসতেছি, জরুরি ফোন। তাহলে নষ্ট উভয় হয়, উভয়ের কারণে। রাসূলের সুন্নাত নাই, দিন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনরা সাজগোজ করবে, নিষেধ নাই, তবে স্বামীর জন্য একজন নারী ভিন্ন পুরুষের উদ্দেশ্যে, পার্টিতে যাওয়ার উদ্দেশ্যে, বিবাহের গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে সাজগোজ করে অন্যের সামনে নিজেকে প্রেজেন্ট করা হারাম। এই তো এক কথা। দ্বিতীয় কথা হলো সাজগোজের নামে যেটা হয়, এই কথা বলে শেষ, ব্রু প্লাক করে না? অনেক যুবকরা দেহে টেটু আঁকায়নি। আগে তো বান্ধবীর নাম লেখা কাইটে লিখতো, এখন তো মেশিন বের হয়ে গেছে। কথা কয় না? এখন বান্ধবীর নাম আর টেটু ফুল আঁকায়, বিভিন্ন সাপ বিচ্ছুর ছবি আঁকে, কিন্তু বান্ধবীর নাম এখন আর লেখে না, কারণ বান্ধবীর একটার নাম লিখে ফেললে তখন আরেকটারে কি জবাব দিব? কথা কয় না? এখন এইটার করে না, এখন কি করে? অন্য কিছু আঁকায়, টেটু যেটা আঁকায়। আল্লাহ রাসূল বললেন সাজগোজ সৌন্দর্যের চর্চার নামে যারা টেটু আঁকাবে, ব্রু প্লাক করবে, তাদের উপর আল্লাহর লানত। সহিহ বুখারীর হাদিস। قال النبي صلى الله عليه وسلم لعن الله الواشمات والمستوشمات والمتفلجات الحسن المغيرات خلق الله। আল্লাহ রাসূল বলেন যারা সৌন্দর্য চর্চার নামে টেটু আঁকাবে, দাঁতের মাঝখানে কাঙ্ক্ষিত পরিমাণে ফাঁকা করবে, আর ব্রু প্লাক করবে, ব্রুকে চিকন করবে, আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করার কারণে তাদের উপর আল্লাহ তাআলা লানত। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য মা বোনদের উদ্দেশ্যে কথাগুলো বললাম, সাজগোজের নামে ব্রু প্লাক করাবেন না। আপনাকে মোটা ব্রু দিছে, আল্লাহ এটাকে সুন্দর বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। তা আপনাকে যেমনটা দিয়েছে আল্লাহ পাক, এটাই আপনার সুন্দর। আপনি আরো সুন্দর করতে যাবেন, আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ হবে এবং আপনার উপর আল্লাহ লানত হবে। নাউজুবিল্লাহ। তাহলে বলছিলাম সন্তানগুলা, যে কথা থেকে আসলাম, যে সন্তান পিতামাতার হক আদায় করবা, পিতামাতা আল্লাহর হুকুমের পরে পিতামাতা হক আদায় করা, তাদের কথা মতো চলা, এটা তোমার জন্য জরুরি। আর সন্তানরা তখনই আপনার কথা শুনবে, শৈশবকাল থেকে সন্তানটাকে দিনদার বানাবেন, মুত্তাকি বানাবেন, ইসলামী শিক্ষা দীক্ষা দিয়ে তাকে মানুষ বানাবেন। তাহলে এই সন্তানটা গোটা বিশ্বব্যাপী উন্নত শিক্ষা নিয়ে আসলেও আপনার সন্তান আপনারই হবে। কোনো ভিন্ন নারী তার নারীর সৌন্দর্যের লোভ দেখায়া, কোনো শ্বশুর সম্পদের লোভ দেখায়া আপনার সন্তানকে পর করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অসমাপ্ত কথাই রেখে দিলাম আজকে, এতটুকু থাক, অনেক সময় হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ পাক আমার অগোছালো কথাগুলো গুছিয়ে বুঝার, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।